বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি কুলের আচার। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। কুলগুলো ভালো করে ধুয়ে আগে ধোয়া দিয়ে নিয়েছে, এই যে লাইট ধুয়ে এই যে চালনে করে রোদ্রে শুকাবে। কুলটা একটু শুকানোর পর মা এই যে বোঁটাগুলো ফেলে একটু কুলগুলো ছিঁড়ে এই যে মানে ভেঙে ভেঙে দিচ্ছে, তাহলে ভালো হয়, ওর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে ওই জন্য। আর আমার জয় সোনা এসে দেখো কি করছে। বন্ধুরা, আজকে দেখাবো মায়ের হাতে টক ঝাল মিষ্টি কুলের আচার। তো ভিডিওটা পুরো দেখতে থাকো কিভাবে বানায়। সব এই যে আগুন জ্বালানো হচ্ছে, একদম নতুন উনুন বানানো হয়েছে এখানে রান্না বাড়া করার জন্য। কড়াইও বসিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো এই কুলগুলো এই যে দেখিয়েছি তো আগে, কুলগুলো ধুয়ে মুছে এই যে পরিষ্কার করে নিয়েছে। এখানে আখের গুড়, আর এইদিকে দেখো এই যে লঙ্কা, লবণ, আর এইদিকে ধনিয়া, জিরে, পাঁচফোড়ন, হলুদ, আর এইগুলো গোলমরিচ। তো এইগুলো সব ভাজা হবে। পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর ওই যে তেল কীভাবে বানায় দেখতে থাকো। প্রথমে লঙ্কাগুলো ভেজে নিচ্ছে। আজকে উনুন নতুন জ্বালানো হয়েছে, একটু জালও জ্বলছে কম। ধনে দিয়ে দিয়েছে, ধনিয়া। তো যার যেরকম কুল সেই আন্দাজে দেবে সবাই। আমাদের কয় কিলো? 2 কিলো কুল। এবার এটা গোয়ামুড়ি একে একে সব ভেজে নিচ্ছে। এবার জিরে ভেজে নিচ্ছে। এই দেখো একে একে সব ভাজা হয়ে গেছে। হালকা ভাজতে হবে, বেশি ভাজলে আবার ভালো হবে না। তো হালকা করে ভেজে নিয়েছে সব কিছু। এবার উনুনে বেশি করে তেল দিয়ে দিচ্ছে। তেল বেশি না দিলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তেল একটু বেশি না হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তেল বেশি না হলে নষ্ট হয়ে যায়। আর আমরা কিন্তু 2 কিলো কুলের আন্দাজ করে মশলা দিয়েছি। তোমরা যে যেরকম মানে কুল দেবে সেরকম করে মশলা দেবে তোমাদের আন্দাজ মতন। তেল গরম হওয়ার পর তেজপাতা আর কি শুকনো লঙ্কা দিয়ে, আর ফোড়ন দিতে হবে 5 ফোড়ন দিয়ে। এবার 5 ফোড়নটা দিয়ে দেবে। এই যে 5 ফোড়ন দিয়ে এবার কুল দিয়ে দেবে এর মধ্যে। নাও, হ্যাঁ ধরবে, দাও। এবার কুলগুলো ঢেলে দিচ্ছে। ধরে যাবে, দিয়ে দাও না। হ্যাঁ, বেশি ভাজবো না, কুল একদম শুকনো কুল। বেশি ভাজবে না, না শুকনো কুল ওই জন্য কম ভাজবে। আর আরও বেশি শুকনো হলে তোমার গরম জলে সিদ্ধ করে নেয় অনেকে, কিন্তু আমাদের কুল মানে মাঝারি আছে, বেশি শুকনোও না বেশি মানে ভিজাও না, মাঝারি আছে। হলুদ দিয়ে দেবো। তো হলুদ, হ্যাঁ তুমি বলো। হালকা করে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। জয়, কি করছিস বাবা? ঠাম্মির কাছে বসে দুষ্টুমি করছো না? কম দেবো, জয় গুড়ের মধ্যে দিয়ে দিয়েছে লবণ। জয় আগে অনেকটা গুড়ের মধ্যে লবণ দিয়ে দিয়েছে, ওই জন্য সামান্য একটু লবণ দিচ্ছে। তোমরা তোমাদের পরিমাণ মতন করে দিয়ে দেবে। এখন একটু নেড়ে চেড়ে তারপরে গুড় দিয়ে দেবো। কিছুক্ষণ কুলটা নড়াচড়া করে ভেজে নিতে হবে। এবার গুড়টা দিয়ে দিয়েছে। যে গুড়টা জাল হতে দেরি হবে না। এই সুযোগে আমি মিক্সি করে নিয়ে আসি, এটা গুঁড়ি করে নিয়ে আসি। মা এগুলো করতে থাকুক।
তারপরে তোমাদের দেখাচ্ছি। মশলা করা হয়ে গেছে, লঙ্কাটা আলাদা বেটেছি, আর এই যে আর সব কিছু মিশিয়ে এই যে হয়েছে। আচারও প্রায় হয়ে এসছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। সব লঙ্কা দিয়ে দেবো, দাও। লঙ্কা সব দিয়ে দিলাম। আর এবার এই গুঁড়ি মশলা সব দিয়ে দেবো। না না না, এই দেখো, নাড়ি করে নাও। এই দেখো, এটার মধ্যে মশলা দিল, মশলা গুঁড়ি মশলা, গুঁড়ি মশলা এটা। হ্যাঁ, তো প্রায় হয়ে এসছে। প্রায় না, প্রায় হয়েই গেছে না। এখন সব ভালো করে মিক্সড করে নামিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর কালার এসছে, একবার দেখো। আচার কিন্তু মাই তৈরি করলো, তোমরা তো দেখতেই পেলে। তো আমাকে দেখানোর জন্য একটু লাস্টে আমি বসেছি। তো এর পরের রান্নাগুলো আমি করব, পিঠে আর আচার এগুলো মাই করবে, আমরা করি না। আর এমনি সব রান্নাগুলো ওগুলো আমরাই করবো। আমরা মানে দিদি আর আমি, আমার ননদ আর আমি। আমার ননদ যখন আসবে ননদ করবে, আমি পুরো কমপ্লিট। এখন নামিয়ে নেওয়া হচ্ছে। আচার কমপ্লিট, এখন নামিয়ে নেওয়া হবে। নাও, ব্যাস পুরো কমপ্লিট। দেখো কেমন হয়েছে, খেয়ে তোমাদেরকে বলছি। একটু নিয়ে নিয়েছি আমি, খেয়ে কি কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে, তোমরাও বানিয়ে খেতে পারো, সত্যি সেই সুন্দর হয়েছে।